মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে আজ বুধবার একদিনেই অন্তত ৩টি কন্টেইনার জাহাজে হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অর্গানাইজেশনস বা ইউকেএমটিও। তথ্য অনুযায়ী ওমানের উত্তর পূর্বাঞ্চলে লাইবেরিয়ার পতাকাবাহী একটি জাহাজে গুলি ও রকেট চালিত গ্রেনেড নিক্ষেপ করা হয়। এতে জাহাজটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই এলাকায় আরও দুটি জাহাজ গুলিবর্ষণের শিকার হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এবং নাবিকরা নিরাপদে রয়েছেন। ঘটনাস্থলে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি সংশ্লিষ্ট একটি গানবোটের উপস্থিতির কথাও উল্লেখ করা হয়েছে। এই ঘটনার পর হরমুজ প্রণালীতে নৌ চলাচল নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এদিকে এই সংকটজনক পরিস্থিতিতে দক্ষিণ লেবাননে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বিন্থ জবেইল, খিয়াম ও হানিন শহরের আবাসিক এলাকায় বোমা হামলার খবর পাওয়া গেছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে ওঠে। অন্যদিকে কূটনৈতিক অঙ্গনেও চলছে অস্থিরতা। ইরান জানিয়েছে যুক্তরাষ্ট্র যদি নৌ অবরোধ তুলে নেয় এবং যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধ করে তাহলে তারা আলোচনায় বসতে প্রস্তুত। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি বলেন, শর্ত পূরণ হলে পরবর্তী আলোচনা পাকিস্তানের ইসলামাবাদে হতে পারে। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, যুদ্ধের পথ বেছে নিলে ইরানও প্রস্তুত রয়েছে। সব মিলিয়ে যুদ্ধবিরতি সত্ত্বেও মধ্যপ্রাচ্যের অবস্থা অগ্নিগর্ভ। আন্তর্জাতিক মহল এখন গভীর নজর রাখছে পরবর্তী পরিস্থিতির দিকে।